আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি একটু ক্লান্ত, কারণ ক্লান্ত হইতেছে যে আপনারা জানেন যে আমি আমাদের যে বাড়িটা এটা আমি ভাড়া গেছি, আমার বাড়িটা আমি চেঞ্জ করছি আর কি। আর আমার যে ছোটোখাটো যে মুরগির খামারটা ছিল সেটা আমি কিছুদিন ধরে বলতেছি যে গ্রেজে নিয়ে আসবো। তো আজকে ফাইনালি সেগুলো সব গ্রেজে নিয়ে আসছি। খুব টায়ার্ড, ক্লান্ত। তো চলেন আপনাদেরকে প্রথমে আমার গ্যারেজটা দেখাই, তারপরে সেই মুরগিগুলো কিভাবে রাখছি সেটা দেখাই। তো এইটা হইতেছে আমার রিস্কার গ্যারেজ, অটো রিস্কার গ্যারেজ। এই যে পুরো গ্যারেজটা, এটা হইতেছে আমার অটো রিস্কার গ্যারেজ। যদিও রাতের 8টা সাড়ে 8টা বাজে, এখনও রিস্কা আসে নাই, পুরো জায়গায় খালি পড়ে আছে। আমার যতটুকু মনে হয় যে প্রথমবার কেউ গ্যারেজের মধ্যে দেশি মুরগি, কবুতর বা ফেন্সি মুরগি পালন করতেছে, সেটা হইতেছে আমি। কেউ যদি পালন করে থাকে, যদি আমার আগেও কেউ করে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে হইতেছে ফুল সেট আপটা এইখানটার মধ্যে রাখছি আমি। এইখানে একটা বা দুইটা গাড়ি থাকার জায়গা, আমি গাড়িগুলোরে এইখানে একটা গাড়ি রাখছি, আর এই পুরো জায়গাটা ফাঁকা রাখছি। কারণ আমি ফ্ল্যাটে উঠছি, ফ্ল্যাটে ছাদে ওরা এই কবুতর মুরগি পালতে দিব না। আর বারান্দাতে পালার মতো কোনো নাই, ব্যবস্থা নাই। কারণ দেশি মুরগি কবুতর হয়তো রাখা যাবে, কিন্তু মুরগিগুলোরে রাখা যাবে না। তো আমি চাইছিলাম যে সবগুলোরে একসাথে রাখতে, তাই আমি আমার নিজের রিস্কার গ্যারেজে নিয়ে আসছি। তো আমার যে ঘরটা, ছাদের উপরে যে ঘরটা ছিল, যেইভাবে সেট আপ আসছিল সেইভাবেই রাখছি। শুধু দেশি মুরগিগুলোরে খাঁচায় আটকে রাখছি। এতদিন তো আমি দেশি মুরগিগুলোরে ছাইরা পালতাম বাড়ির ছাদের উপরে, আপনারা জানেন। তো আজকে প্রায় বেশ কিছুদিন ধরে এগুলোরে খাঁচায় আটকায় পালতেছি। যেমন এই যে এইখানে কয়টা আছে, এইখানে 1টা 4টা 5টা 6টার মতো আছে। এখানে 6টা দেশি মুরগি আছে, এইখানে 5টার মতো আছে। তো এই খাঁচাটার মধ্যে একটু বেশি হয়ে গেছে, যদিও গ্যাদারিং হয়ে গেছে বেশি। তো আমি কালকে হয়তো কিছু মুরগি একজন দিয়ে আসবো গাজীপুরে। তো এই হইতেছে দেশি মুরগির সেট আপ। এখানে করছি, পানি শেষ হয়ে গেছে। তো মোরগ মুরগিগুলা এই কিছুদিন ধরে খুব কষ্ট করতেছে, খাবারে কষ্ট করতেছে, পানিয়ে কষ্ট করতেছে। আমি যতটুকু পারি দিতেছি, মানে টেক কেয়ার করতেছি যতটুকু সম্ভব আর কি। তারপরও বাসা চেঞ্জ করা খুব ঝামেলা, যদিও আমরা এর আগে কখনো ভাড়া থাকি নাই। ফর দ্য ফার্স্ট টাইম আমরা ভাড়া আসি, ভাড়া বাসায় উঠছি আর কি। হয়তো বছর খানিকের মতো থাকবো। তো এই বছর খানিক কবুতর মুরগিগুলোরে এইখানে রাখবো ইনশাল্লাহ। আর এইখানে কাটাকনাথ মুরগিগুলো রাখছি, জানি না আলোতে দেখা যাইতেছে কিনা। তো এইখানে এই যে দেখা যাইতেছে কাটাকনাথ মুরগি, এইখানে কবুতর, এইখানেও কবুতর। এই কবুতরের জোড়া যে প্রথম বাচ্চাটা, এই বাচ্চা জোড়া, এই যে এইটা ডিম দিছিল। এদের ডিম আমি ফালাই দিছি যাতে ডিমে ওম না দিতে পারে, কারণ আমি জানি যে এগুলোরে কিছুদিনের মধ্যে নাড়াচাড়া দিতে হইবে একটা। তো এই যে দেশি কবুতর, এই জোড়াটা আর এই জোড়াটা আমি সর্বপ্রথম কিনছিলাম। তো এইখানে দেশি কবুতরগুলো আছে। আর এইখানে আমার সিল্কি মোরগ মুরগিগুলো আছে। মোরগ মুরগিগুলো ঘুমাইতেছে, জানি না কি অবস্থা এদের। খাবার মাশাল্লাহ, খাবার দাবার খাইছে, খাবার দাবার আছে, ঝুলিতে খাবার ভরা আছে। আর এখানে কিছু আমার যে ঘরের বাচ্চা আছে, ঘরের মুরগির, দেশি মুরগির বাচ্চাগুলা, যেমন 3 পিস বাচ্চা এখানে আছে। দেখা যাইতেছে 5 পিস ফুটছিল, সেই জায়গা থেকে 3টা টিকছে আর কি। আর এইখানে কাগজি কবুতর, এই বাচ্চাটা কিছুদিন আগে ফুটছে। তো এরা আবার ডিম দিছিল, এদের ডিম আমি সরাই ফেলছি, ডিমে ওম দিতে দেই নাই। আর এই যে কাগজি, এখানে কাগজি আর মুরগি একটা রাখছি এখানে, খাঁচার অভাব আর কি। তো কালকে ইনশাল্লাহ, কাল পরশুর মধ্যে ফ্রি হইলে আরেকটা খাঁচা আনবো ইনশাল্লাহ। আর এইখানে সিরাজি কবুতরগুলোরে রাখছি, এই যে এটা সিরাজি কবুতরের খাঁচা। তো এই জায়গায় সিরাজি কবুতরই রাখছি। তো এইটা হইতাছে আমার ছোটখাটো যে দেশি মুরগি বা কবুতরের ঘরটা আসছিল আমার বাড়ির ছাদের উপরে, সেটা এই জায়গায় সেট আপ করছে আর কি। তো আলহামদুলিল্লাহ, আমি চাই নাই যে কবুতর মুরগিগুলোরে বিক্রি করে দিই। আমার বাসা থেকে বলছিল যে এগুলোরে বিক্রি করে দাও, আবার 1 বছর পর তুমি প্রয়োজনে পাইলো।
লালন পালন করবো। আমি বলছি যে না, এগুলো আমি বিক্রি করতে পারবো না, এগুলো আমার খুব শখের জিনিস, আমার ইমোশন, এগুলোরে আমি ছাড়তে পারবো না, এগুলো আমি যে জায়গায় থাকবো সেখানে এগুলোরে নিয়ে যাবো। তো আমি রাতের ম্যাক্সিমাম সময় গ্যারেজে থাকি, দিনে খুব কম সময় দেই, তো যতটুকু পারি দিনে আসি। তো রাতে ম্যাক্সিমাম সময়টা আমি গ্যারেজে দেই। তো গ্যারেজে দেওয়ার কারণে আমি এগুলোরে টেক কেয়ার করতে পারবো, যত্ন নিতে পারবো। তো সেই ক্ষেত্রে এগুলোরে আমি গ্যারেজে আইনা রাখলাম। তো কেমন হয়েছে আমার এই সেটআপটা, নতুন সেটআপটা, সবাই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।